স্টাডি ব্লক করার একটা উপকারিতা বলি। সেটা হচ্ছে কি, স্টাডি ব্লক করলে হয়টা কি যে আমি যদি একটা টাইম সেট করি যে আমি এই সময়টা থেকে এই সময়টা পর্যন্ত পড়বো, বা এমনটাও হয় যে আমি যদি ঠিক করি যে এই অধ্যায়ের বা এই সাবজেক্টের এই চ্যাপ্টারটা পুরাপুরি পড়বো, সেটা আসলে কমপ্লিটলি ভালোভাবে মনোযোগ সহকারে করা যায়। কেননা আমি যদি ঠিক করি যে আমার ব্রেইনটা আগে থেকেই বলতেছে যে আমি যেহেতু একটা স্টাডি ব্লক করব, আমার প্ল্যান হচ্ছে যে আজকে একটা সুন্দর ব্লগ তৈরি করা, আর হচ্ছে একটা নির্দিষ্ট সুন্দর বেশি সময় পর্যন্ত পড়া। তখন আমার মাথায় শুধুমাত্র একটা জিনিসই থাকে যে আমাকে সুন্দর করে এই পড়াটা কমপ্লিট করতে হবে। এই পড়াটা কমপ্লিট করতে না পারলে হবে কি যে আমার হচ্ছে স্টাডি ব্লক যেটা আছে আমি এটা কমপ্লিটলি করতে পারবো না। যদি কমপ্লিট করতে না পারি তাহলে পোস্ট বা করবো কি? এক্ষেত্রে হচ্ছে স্টাডি ব্লকের সবথেকে বড় সুবিধা এইটাই যে পড়াশোনাতে, মানে যেই জিনিসটা নিয়ে ব্লক করা হয় ওই জিনিসটাতে আরকি ফোকাসটা বেশি থাকে। এই ক্ষেত্রে আমার এই যে এডিট করা বা স্ক্রিপ্ট এখন তৈরি করতেছি না আপাতত। মুখে যা আসতেছে তাই বলতেছি। তো স্ক্রিপ্ট পরে, এক্সামের পরে। তো এখন হচ্ছে আমার এডিটের সময়টা বাদ দিয়ে, খাওয়া-দাওয়ার সময়টা বাদ দিয়ে আপাতত বাকি সময়টায় আমি পড়াশোনায় ফোকাস করতেছি। কারণ আমার ১৪ দিন সময় আছে। আমার এই ১৪ দিনে পুরা ম্যাথ সিলেবাসের পুরোটাই বাকি আছে। তো দেখি যে মানুষ চাইলেই নাকি সবকিছু করতে পারে। যে আমিও ম্যাথ, আমার শুধুমাত্র এখন ম্যাথটাতেই সমস্যা আছে। ম্যাথটাকে দেখি আমি পুরোপুরি শেষ করতে পারি কিনা। মানে যতটুকু হয় এক্সামে পাস করার মতো বা একটা ভালো মার্ক নিয়ে আসার জন্য যতটুকু করা যায় অতটুকু করার চেষ্টা করব। এখন হচ্ছে আমি দেখাই যে আমি অলরেডি টাইম কাউন্ট করতেছি। এখন বর্তমানে আমার প্ল্যান হচ্ছে যে আমি টানা ৬ ঘন্টা পড়বো। এখন থেকে শুরু করে মাঝখানে একবার খাওয়া-দাওয়া করব। সো ওই জিনিসটা বাদ দিয়ে মাঝখানে আপনার ৪৫ মিনিট বাদ দিলাম। কারণ গোপাল ভাঁড় দেখি তো, এটা একটা অভ্যাস। তো যাই হোক, এখন হচ্ছে টানা ৬ ঘন্টা পড়বো এবং টাইম কাউন্ট হচ্ছে স্টার্ট করে দিছি অলরেডি। যদি দেখাই আমি, এই যে অলরেডি হচ্ছে ৪ মিনিট হইছে, ৪ মিনিট হইছে। এখন হচ্ছে সময়টা দেখি যে এখন হচ্ছে ৪ মিনিট অলরেডি হয়ে গেছে। দেন এই যে সময়টা যদি দেখাই এখানে ৭টা ১৪ বাজে। সো আমি ৭টা ৪ যেহেতু শুরু করছি, সো এখন আমার জন্যে, তো এখন দেখি, আপাতত দেখি আ শুরু করি। এখন শুরু করব। ম্যাথ দিয়ে শুরু করব এবং ম্যাথে আমার সম্পূর্ণ বাকি থাকার কারণে ম্যাথ দিয়ে শুরু করব। সো চলেন একসাথে এই ৬ ঘন্টা, আমি টানা ৬ ঘন্টা পড়ব। সো এটা শেষ করা যাক, এইটা শেষ করা যাক। যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সো চলেন শুরু করি। ফাইনালি ৬ ঘন্টা কমপ্লিট করতে পারছি। অ্যান্ড এখন সময় হচ্ছে রাত ৫টা বাজে। এখন ভোর ৫টা বাজে। তো এখানে মাঝখানে নিজের কিছু কাজ ছিল। দেন আমি কিছুটা সময় ঘুমাইছি। তো এগুলো সব বাদ দিয়ে আলহামদুলিল্লাহ আমি ৬ ঘন্টা মোটামুটি পূরণ করতে পারছি। তার মধ্যে ১ম ১ ঘন্টা ১.৫ ঘন্টার মতো আমি রেকর্ড করতে পারি নাই। তারপরে হচ্ছে যে আরো যে পড়াশোনা করছি ওইগুলো অনেকটা রেকর্ড করা হয় নাই। সো এর জন্য আরকি আমার এখানে কাউন্ট হইছে মোটামুটি ৪ ঘন্টার মতো। তো যাই হোক, এটা বিষয় না। আমার বিষয়টা হচ্ছে নিজের মনে আমি যতটুকু পড়তেছি, এখানে নিজেতে ধোঁকা দেওয়ার মতো কোনো অপশন নাই আসলে। এখন হচ্ছে যে আজকে যেহেতু ফাইনালি করতে পারছি, দেখাই। আম এই যে মোটামুটি ৪ ঘন্টা রেকর্ড করতে পারছি। দেন আজকে শুধুমাত্র ম্যাথই করছি। আমাদের হচ্ছে টেকনিক যে এডুকেশনের যে আমাদের স্যার আছে, আমার প্রিয় স্যার একজন। সো ফাইনালি আজকেরটা কমপ্লিট। তো ইনশাআল্লাহ আজকের যেটুকু প্ল্যান করছিলাম এটা আলহামদুলিল্লাহ পূরণ করতে পারছি। দেন কালকে ইনশাআল্লাহ আমার এই যে অধ্যায়টা বাকি ছিল এটা আজকে শেষ করছি। এর জন্য আরকি দ্রুত শেষ করে দিলাম। দেন কালকে এবার নতুন অধ্যায়, নতুন চ্যাপ্টার ধরবো। ইনশাআল্লাহ এটা পুরোটা শেষ করতে পারবো। সো আজকের জন্য এইটুকুই। নেক্সট ভিডিও আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।